আজকের এই প্রতিবেদনটি শুরু করব আমাদের জাতীয় সঙ্গীতের দুটি লাইনকে উদ্ধৃত করে। বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিত রঙ্গ। প্রতিদিন আমরা যেভাবে প্রকৃতিকে ধ্বংস করছি তার হাত থেকে রক্ষা পাচ্ছে না সমুদ্র হিমাচল থেকে গঙ্গা যমুনা। এছাড়াও অসংখ্য নদ নদী বন গাছ জঙ্গল প্রতিনিয়ত আমরা ধ্বংস করে চলেছি। আজকে আমরা যে অবস্থায় এসে পৌঁছেছি, আগামী দিন কি হতে চলেছে হয়তো আমাদের এখনো সচেতনতা আসছে না। আজকে যে বিষয়টা দেখাতে চলেছি সেটি হলো আমাদের হুগলি জেলার বিখ্যাত তীর্থস্থান ত্রিবেণী সঙ্গমের শাখা নদীর কথা। এটি হলো কুন্তী নদী। আপনারা জানেন সরস্বতী নদীর অবস্থা তো অতীব খারাপ এবং কুন্তী নদীও ধ্বংসের জায়গাতেই পৌঁছচ্ছে। গঙ্গা সরস্বতী কুন্তী এই তিন নদী নিয়েই আমাদের ত্রিবেণী সঙ্গম। এই কুন্তী নদীকে বাঁচানোর জন্য এক অনন্য প্রয়াস শুরু হয়েছে। মগরা ১ নম্বর পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত হল কুন্তী বন্দনা। এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের গুণীজন ব্যক্তি উপস্থিত ছিলেন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুন্তী নদীর আরতির মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হলো। দেখতে থাকুন তারই কিছু ঝলক হুগলি.com-এর পর্দায়। প্রত্যেকেই বলবেন মা গঙ্গার
এখানকার মানুষের যে সারা দিলাম, যে কাজের জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, সেটা হলো আমাদের এই অখণ্ড ভারতবর্ষে নদীমাতৃক দেশ বলা হয়। তো এখানে নদী আমাদের জীবন জীবিকা, আমাদের বেঁচে থাকার অবলম্বন করা হয়। বর্তমানে নদীগুলোর যা অবস্থা, সেইগুলো থেকে নিজেকে এবং দেশকে, সমাজকে সর্বস্তরে বাঁচিয়ে রাখার জন্য যে প্রয়াস, আজকে 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে যে সন্ধ্যা আরতি দিয়ে, যে বন্ধন দিয়ে, কুন্তি মাতা আরতির ভেতর দিয়ে আজকে শুভ সূচনা হলো। এরপর অঞ্চলের সর্বস্তরের মানুষের কাছে আমাদের, সবার কাছে আমাদের একটাই কথা থাকবে যে আমরা নদীকে সর্বদা দূষণ মুক্ত রাখার চেষ্টা করব। এই অঙ্গীকার করে আজকে বাড়ি ফিরব। আমরা কাজ করেছি। দপ্তরের আমি যখন শুনলাম একটি নদীকে বাঁচানোর জন্য একটি লড়াই, একটি আন্দোলন, আসলে ভারতবর্ষকে বিবেকানন্দ বলতেন শুধু গঙ্গাকে ভালোবাসলেই ভারতবর্ষকে ভালোবাসা যায়। সেই গঙ্গা আজকে দূষণের মুখে, আর এই কুন্তী নদীর যে প্রবহমান ইতিহাস, সেটা আজকে বলবার জায়গা নয়। কেননা এত সুন্দর তাল বাদ্যের মধ্য দিয়ে বন্দনা করা হচ্ছে কুন্তী নদী বাঁচানোর। আসলে সুর জগতের মধ্য দিয়েই তো আমাদের যাবতীয় সাধনা। আজকের অনুষ্ঠান শুধু একটা কুন্তী বন্দনার মধ্যে দিয়ে নয়, আপনারা বিভিন্ন বক্তায় বলেছে যে নদীকে বাঁচিয়ে রাখা। সকালবেলা একটু কাজ করতে সুবিধা হয়, ভগবান তুলে দেবে সুস্থিত দিন হাতে, তারপরে দিয়ে দেবে। আমি আর তো যে কুন্তী নদী যেভাবে আবর্জনায় পরিপূর্ণ হচ্ছে, আর বেশ কিছুদিন চললে কুন্তী তার গতিপথ বন্ধ হয়ে যাবে। এই কুন্তীর অববাহিকা এবং কুন্তীর দীর্ঘ ইতিহাস আছে। তাই আমাদের এই কর্মসূচি সারা মগরাবাসীর কর্মসূচি। আমরা হয়তো কিছুটা সমাধান করলাম বেশি, আমরা হয়তো থাকবো সামনের সারিতে, কিন্তু যদি পিছনে বা সমগ্র এলাকা জুড়ে যদি মগরাবাসীর সাহায্য না থাকে পারা যাবে না। কিন্তু আমরা আশাবাদী, আমরা নিশ্চয়ই কুন্তীর যে অবস্থা আজকে আবর্জনায় পরিপূর্ণ, আমরা সেটা বন্ধ করতে পারবো। আমাদের আগামীর পরিকল্পনা আছে কুন্তী নদীকে কেন্দ্র করে মানববন্ধন, যেখান দিয়ে যারা প্রতিনিয়ত ব্রিজের দিকে নোংরা ফেলছেন, আমরা মানব শৃঙ্খলার মাধ্যমে তাদের কাছে আবেদন করব যে মানব শৃঙ্খল টোপকে কুন্তীর বক্ষে আর কোনো নোংরা ফেলবেন না। কুন্তী নদীটা তো শুধুমাত্র মগরার এতটুকু অঞ্চলের মধ্যে নয়, এবং কুন্তী নদীটা আরও বিস্তৃত হয়ে আছে। সেই সব এলাকার বিষয়ে কি চিন্তা ভাবনা? দেখুন, আমরা যদি আমাদের নিজের গ্রামটাকে এখন ঠিক করতে না পারি, তো আমরা বাইরে যাবো কোথা থেকে? আমরা চেষ্টা করি আমাদের গ্রামটাকে আগে ঠিক করতে,
আমরা যদি আমাদের গ্রামকে ঠিক করতে পারি, আমাদের গ্রামের গল্প অন্য পাড়ায় গিয়ে শুনিয়ে আমরা কোন থেকে আবর্জনা মুক্ত করার নিশ্চয়ই চেষ্টা করব। নমস্কার।